চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১১৫৮ কোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বাস্তবায়নের ফলে ১৭,০০০ হেক্টর অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হওয়ায় ফসল উৎপাদন এবং নাগরিক সুবিধা দুটোই বাড়বে। চাষাবাদ সহ এলাকার উন্নয়নে উপকৃত হবেন স্থানীয়রা। নাসিরউদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে ১৫টি উপজেলার মধ্যে সবচেয়ে নিচু অঞ্চল পটিয়া। ফলে পটিয়ায় এক ফসলও ঠিকমতো ঘরে তোলা যায় না। বর্ষায় বন্যা আর জোয়ারের লোনা পানি ঢুকে নষ্ট হয় ঘর বাড়ি সহ ফসলাদি। একই সাথে উজানে শুকনো মৌসুমে নদীতে পানি না থাকায় ব্যাহত হয় নৌযান চলাচল। এই অবস্থায় পটিয়া সদরের বুক চিরে বয়ে যাওয়া চানখালী নদীকে ঘিরে ১১৫৮ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় ৩০ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শেষ। একটি সেতুও নির্মাণ করা হচ্ছে। এতে জলাবদ্ধতা নিরসন ও লবণমুক্ত হয়ে অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হবে। আশা প্রকল্প তদারকির দায়িত্বে থাকা পাউবোর্ড প্রকৌশলীর। যখন লবণাক্ততা এখানে আসবে না এবং যখন স্লুইসের জন্য দেখা যাবে আমরা মিঠা পানির মাধ্যমে যখন সেচ সুবিধা প্রদান করব, এখানে আমাদের সেচ সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে, ফসল উৎপাদনও অনেক গুণ বৃদ্ধি পাবে এবং এখানে নাগরিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। কৃষি এবং আর্থসামাজিক পরিস্থিতির অভূত পরিবর্তন সাধিত হবে। স্থানীয়রা জানান, আগে বন্যা ও জোয়ারের পানি ঘরের এক পাশ দিয়ে এসে আরেক পাশ দিয়ে বেরিয়ে যেত। তাদের আশা প্রকল্প বাস্তবায়ন হলে চাষাবাদ সহ এলাকার উন্নয়ন হবে। আগে পানিলে মানুষ কষ্ট পাইতো, এখন পানিলে কষ্ট না হবে, চাষ হলে ভালো হবে। আমাদের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, আমাদের চাষের জন্য বেশি উন্নয়ন হবে। এখান থেকে পানি ঢুকছি, ওখান থেকে বাইর হয়েছে, এখন আর ইনশাল্লাহ পানি উঠবে না। এখন তো বাড়িঘর নষ্ট, এখন বাড়িঘরও ভালো হবে, চাষবাস হবে, খেতে হলো হবে। এদিকে পাউবোর্ড নির্বাহী প্রকৌশলী বললেন, এই প্রকল্পের ভৌত কাজের অগ্রগতি সন্তোষজনক হলেও ভূমি অধিগ্রহণে কিছুটা সমস্যা রয়েছে। নির্ধারিত সময়ে দ্রুত প্রকল্প কাজ শেষ করার চেষ্টা করছেন তারা। খাল পুনঃখনন, নদী তীর প্রতিরক্ষা কাজ, ফ্লাড ওয়াল, ফুটওভার ব্রিজ নির্মাণ, এই কাজগুলো আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো আমরা আশা করছি ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সমাপ্ত হবে। ভূমি অধিগ্রহণের টাকা রয়েছে, এটা সরকারি টাকা বরাদ্দ রয়েছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে এই টাকা ডিসবার্স হবে। এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। অন্য উপজেলার তুলনায় পটিয়ায় ফসল উৎপাদন সর্বনিম্ন। প্রকল্পটি বাস্তবায়ন হলে ২ ফসলিতে পরিণত হবে ৩,৫০০ হেক্টর জমি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।